من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি যে সমস্ত ওয়াদা অঙ্গীকার করেছেন সে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত আলোচনা পেশ করে আসছি। আজকের যে আলোচনা তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য ওয়াদা করেছেন মুমিনদেরকে হেদায়েত দিবেন এবং নিরাপত্তা দিবেন। কুরআনুল কারীমের সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সঙ্গে মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকবে। এই আয়াত যখন নাযিল হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আয়াত নাযিল হওয়ার পরে শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের প্রতি আয়াতটা খুবই কঠিন মনে হলো। কারণ এখানে বলা হয়েছে যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সঙ্গে সংমিশ্রণ করেনি। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াকালু আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, আমাদের মধ্যে এমন কি আছে যে ব্যক্তি তার ঈমানের সঙ্গে কোন প্রকার জুলুমের সংমিশ্রণ ঘটায় না। জুলুম বলতে অত্যাচার, অন্যায়। তো এমন তো কোনো ব্যক্তি নেই যে কোনো না কোনো প্রকারের অন্যায় করে না। সাহাবায়ে কেরাম বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাইসা বিযাকা, আসল বিষয়টা এটা নয় যা তোমরা বুঝেছ। এখানে যে বলা হয়েছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায়নি, এই জুলুম বলতে সাধারণ অন্যায়, পাপ, গুনাহ, অত্যাচার এগুলোকে বোঝানো হয় নাই, বরং এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে শিরক। শিরক। আলা তাসমাউ ইলা কওলি লুকমান লিবনিহি, তোমরা কি শুনো নাই লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কি বলেছিল? সে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় মারাত্মক জুলুম।
তাহলে বোঝা গেল এই আয়াতে শিরিক বলতে আর জুলুম বলতে কোন জুলুমকে বলা হয়েছে? শিরিককে বোঝানো হয়েছে। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝলাম যে মুমিনরা আল্লাহর উপর ঈমান আনে এবং সেই ঈমানের সঙ্গে কোনো প্রকারের শিরিকের সংমিশ্রণ ঘটায় না, আল্লাহ তাআলা সেরকম মুমিনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওয়াদা করেছে। এ কারণে শয়তানও সবসময় চেষ্টা করে মানুষকে কিভাবে শিরকে লিপ্ত করা যায় আর না হয় বিদআতে লিপ্ত করা যায়। একজন লোক চুরি করলে শয়তান খুশি হয় না, জিনা করলে, এরকম মদ খাইলে শয়তান যতটা খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে কোনো শিরক করে না। কারণ এই যে ব্যক্তি জিনা করে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ছিনতাইকারী ছিনতাই করে, এরা এই জিনিসটাকে পাপ মনে করেই করে, এটাকে কেউ সওয়াবের কাজ মনে করে না। কাজে যে কোনো মুহূর্তে বা জীবনের যে কোনো স্তরে গিয়ে তার ভিতরে অনুশোচনা আসতে পারে, অনুতপ্ততা আসতে পারে এবং এক সময় সে আল্লাহর কাছে তওবা করে ওই গুনাহের থেকে মাপ পেয়ে যাবে। কিন্তু যারা শিরিক করে বা বিদআত করে, এই লোকগুলো যেহেতু ইবাদতের উদ্দেশ্যে করে, এই কারণে তওবা করার কোনো প্রশ্নই আসে না। আজকে যারা মাজারওয়ালার কাছে গিয়ে বিভিন্ন জিনিস প্রার্থনা করে, তারা ওটাকে ইবাদত মনে করে। যারা একটা মাজারকে বিল্ডিং করে দেওয়া, চাদর তৈরি করে দেওয়া, এই কাজগুলোকে সওয়াবের কাজ মনে করে, তারা তো আর এর থেকে তওবা করবে না। চোর যেমন চুরি করে তওবা করে, এই লোক তো এরকম তওবা করবে না। এরকম ভাবে যারা বিদআত করে, মানুষ মরার পরে বাবার জন্য, বাবা মারা গেল, বিশাল এক গরু কেটে খাওয়ান দিল, এ লোকটা যে খাওয়ানটা দিল সবের উদ্দেশ্যে না গুনাহের উদ্দেশ্যে? সবের উদ্দেশ্যে। অতএব এখান থেকে তওবা করার কোনো প্রশ্নই আসে না। শয়তান এতে খুশি, অথচ এগুলো পাপ কাজ করছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, তবে ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। এই যে শিরক যুক্ত অবস্থায় ঈমান আনে, এরা কারা? এরা নাস্তিকরা না, বা এরা একেবারে যারা নিজেদেরকে কাফের বলে ঘোষণা করে তারাও না। এই মুশরিক হলো ওই সমস্ত লোকেরা যারা ঈমানের দাবি করে শিরকের মধ্যে লিপ্ত আছে। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যখন নিরাপত্তার বিষয়টা আলোচনা করলেন, অঙ্গীকার করলেন, এক্ষেত্রেও শর্ত আরোপ করেছেন যে শিরিক করতে পারবে না। যারা শিরিক করবে আল্লাহ তাআলা এদেরকে নিরাপত্তা দিবেন না। এজন্য আমরা শিরক সম্পর্কে আলোচনা আগেও করেছি, এ বিষয়ে বারবার চলে আসে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানায়ে কাবা, যে জায়গায় বাইতুল্লাহ, যেখানে এই ঘরের সন্ধান দিলেন, স্থান নির্ধারণ করে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শর্ত আরোপ করে দিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শিরিক করলে অংশীদার বানাবে না। অতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রাক্কাই সুজুদ, আর তুমি আমার ঘরকে পাক পবিত্র রাখবে তওয়াফকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য,
এবং সালাতে দাঁড়িয়ে যারা ইবাদত করে তাদের জন্য। সূরা হজের 26 নম্বর আয়াত। এমনি ভাবে মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামের কাছেও যেতে নিষেধ করে দিয়েছে। কোরআনের সূরা তওবার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম। হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদুল হারামের ধারে কাছেও আসে না। সুতরাং যারাই শিরকে লিপ্ত আছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামের কাছে যেতে নিষেধ করে দিয়েছে। আর শয়তান এই জন্য চায় যে কোনো উপায়ে হোক শিরকে লিপ্ত করাই দেওয়া। এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে সমাজে শিরক দুই রকম আছে। এক প্রকার হচ্ছে রাষ্ট্রীয় শিরক, আর এক প্রকার হচ্ছে ধর্মীয় শিরক। রাষ্ট্রীয় শিরকগুলো আমরা আজকে আমাদের সমাজে যারা তাওহীদের কিছু কথা বলে, হয়তো পীর মুরিদি বা এই জাতীয় শিরকগুলো, কবর মাজার, এই সমস্ত শিরকের ব্যাপারে তারাও সচেতন। কিন্তু যখন রাষ্ট্রীয় শিরকগুলো আসে তখন তারা এখানে চুপ করে থাকে। অথচ এটা মনে রাখতে হবে, ধর্মীয় শিরকগুলোকে লালন করে রাষ্ট্রীয় শিরক। রাষ্ট্রীয় শিরকগুলো যেমন এক নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে, আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরক করা। যেমন গণতান্ত্রিক দেশগুলো সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। আমাদের এই বাংলাদেশের থেকে ব্যতিক্রম নয়। এদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 এর ধারা 1 সেখানেও লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ বা সকল ক্ষমতার উৎস জনগণ। এমনি ভাবে এটাকে শিরক। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে শিরক করা হলো, অংশীদার করা হলো, জনগণকে ক্ষমতা বসানো হলো। এভাবে মন্ত্রী এমপিদেরকে আইন প্রণেতা বলে বিশ্বাস করা, আইন তৈরি করে। এক্ষেত্রে একটা কথা আমি পরিষ্কার বলে দেই, আইন তৈরি করার মানে যদি এই হয়, কারেন্টের বিল কত হবে, মোবাইলের বিল কি হবে, রাস্তাঘাটের আইন কানুন কি হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন আইন যদি তারা না করে, এরকম আইন করার সুযোগ আছে। কিন্তু এমন কোন আইন যে আইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করে দিয়েছে, সেই আইন যদি কোনো ব্যক্তি বাতিল করে এর বিকল্প আইন তৈরি করে, তাহলে এই লোকগুলো কোন জায়গায় বসলো? আল্লাহর আসনে বসে গেল। এরা আল্লাহর আসনে বসে নিজেরা আল্লাহ হয়ে এরপরে আল্লাহর বিধানকে বাতিল করছে। এটা পরিষ্কার শিরক। বরং আমি মনে করি মক্কার মুশরিকরা যে সমস্ত মূর্তির পূজা করত, তার চেয়ে জঘন্য মূর্তি এগুলো। কারণ মক্কার মুশরিকরা যে মূর্তি পূজা করত সেই মূর্তি ছিল পাথরের। এই মূর্তি মানুষ তৈরি করেছে মূর্তির নিজস্ব। ওরা তার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওরা পারে না আল্লাহ আইনকে বাতিল করতেও, পারে না বিকল্প আইন তৈরি করতে, পারে না মানুষকে মানব রচিত আইন মানতে বাধ্য করতেও। পক্ষান্তরে বর্তমান যে সংসদীয় পদ্ধতির মূর্তি, এদেরকে মানুষেরা আনুগত্য করে, এদের কথা মানে। এই লোকগুলো নিজেরা আইন তৈরি করে, আল্লাহর আইনকে বাতিল করে, এরপরে নিজেদের তৈরি করা আইন মানতে বাধ্য করে। কেউ যদি সে আইনের বিপরীত করে তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেয়। এই ক্ষমতা মক্কার মূর্তিদের ছিল না। এমনি ভাবে রাষ্ট্রীয় মূর্তি, আরেকটা হচ্ছে মূর্তি তৈরি করা। শিরকের যে বিষয়গুলো,
রাষ্ট্রীয় শিরিক বিভিন্ন দর্শনীয় স্থানে মূর্তি তৈরি করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির সম্মানার্থে তার সামনে যে নীরবে দাঁড়িয়ে থাকা, মূর্তিকে সম্মানার্থে নগ্ন পায়ে হাঁটা, মূর্তিকে বা কোনো মিনারে ফুল দেওয়া, এগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় শিরিকের অন্তর্ভুক্ত। এমনি ভাবে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এরকম এ জাতীয় বিভিন্ন নাম দিয়ে অগ্নি পূজা করা, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় শিরিক। এভাবে মন্ত্রী এমপিদেরকে আল্লাহর আসনে বসিয়ে আল্লাহর আনুগত্যের পরিবর্তে এদের আনুগত্য করে। এরা যা বলে তাদের হুকুম মানার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যায়। এমনি ভাবে যে কোনো ক্ষেত্রে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দেওয়ার অধিকার মানুষের আছে, এরকম ক্ষমতা দেওয়া। যেমন বাংলাদেশ সংবিধানের 49 নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে। এখানে বলা আছে কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তাহলে বোঝা যায়, যদি আদালত থেকে রায় হয়ে যায় একজন একজনকে খুন করেছে, তার ফাঁসির হুকুম দিয়ে দেয়, আর রাষ্ট্রপতির কাছে সে গিয়ে আবেদন করে তিনি ক্ষমা করে দেন, তাহলে কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এই যে ক্ষমতার অধিকারী মনে করা, এটা একটা শিরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, হত্যার বদলা হত্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। খুনের বদলায় খুন, এর মধ্যে তোমাদের জীবন রক্ষা পাওয়া। এটা ক্ষমা করার অধিকার কোনো মানুষকে দেওয়া হয়নি। এখন যদি কেউ বিশ্বাস করে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার আছে, তার মানে তারা রাষ্ট্রপতি কার জায়গায় যাবে? এগুলো রাষ্ট্রীয় শিরিক। এই জাতীয় শিরিকে মানুষ লিপ্ত আছে, অথচ জানে না যে তারা শিরিক করছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে ধর্মীয় শিরিক। ধর্মীয় শিরিকগুলো এক নাম্বার হলো পীর, ওলি, সাধু, এরকম সুজনদেরকে সকল ক্ষমতার মালিক বলে বিশ্বাস। অবশ্যই এখানে বিষয়টা এরকম বলা হয় না, প্রকাশ করা হয় না, কিন্তু বাস্তবে আকীদা পোষণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে যেমন বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ, ধর্মীয়ভাবে বলা হয় না যে সকল ক্ষমতার মালিক পীর বুজুর্গেরা। কিন্তু এখানে তাদের আকীদা এবং বই পড়লে আপনি দেখতে পাবেন আল্লাহর সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করে, পরিবর্তন করে, বাতিল করে দেয়। এমনকি আল্লাহ তারা ভুল। রাষ্ট্রীয় শিরিক যারা করে তারা যেরকম বলে আল্লাহর এই বিধান এই যুগে চলে না, চোরের হাত কাটার বিধান বর্বর আইন, সুদ হারাম হলে কেমনে চলবো, সুদ আর ব্যবসা তো একই, একটু ঘুরে খাওয়া হয়। এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিকে লিপ্ত আছে তারা যেরকম আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, এমনি ভাবে ধর্মীয়ভাবে যারা শিরিকে লিপ্ত আছে তারাও আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে। আল্লাহর আন্দাজ নাই, আল্লাহ এই কাজটা করেন। এমনি ভাবে নবী, ফেরেশতা, পীর, ওলিয়া আউলিয়া, সাধুদেরকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে যে কোনো পরিবর্তন ও সংযোজন করার অধিকারী বলে বিশ্বাস করা। মনে করা হয় পীর সাহেবরা আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে, পরিবর্তন দিতে পারে। বলেও তারা নেগাহে মর্দে মুমিন সে বদল জাতি হয় তাকদীর খোদা। কবি ইকবালের একটা আছে অংশ, নেগাহে মর্দে মুমিন সে বদল জাতি হয় তাকদীর খোদা। মুমিন বান্দা, নেক বান্দা, আল্লাহর ওলিরা নজর দিলে আল্লাহর তাকদীর কিন্তু পরিবর্তন করে, এরকম বিশ্বাস করে। এমনি ভাবে ওলি বুজুর্গরা আল্লাহর সাথে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়, এটা বিশ্বাস করে।
একটা হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি, বান্দা আল্লাহর ইবাদত করতে করতে এত নিকটে যায় যে আমি তার হাত হয়ে যে যা দিয়ে এসে ধরে, আমি তার পা হয়ে যায় যা দিয়ে এসে চলে, আমি তার কান হয়ে যায় যা দিয়ে এসে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে এসে দেখে। এই হাদিস সহিহ। এই হাদিসটাকে কেন্দ্র করে এই লোকগুলো মনে করলো যে এইভাবে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। এটা শিরক। কারণ ওই হাদিসের অর্থ এটা নয় যে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়। ওই হাদিসের মানে হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। প্রধানমন্ত্রী কাউকে বললেন যাও আমি তোমার সঙ্গে আসছি, এর মানে এই না যে ওই লোকটা যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, বরং এর মানে হচ্ছে এই, তুমি যেখানে যা করো আমার সাহায্য, আমার সমর্থন তোমার সঙ্গে থাকবে। ঠিক ওই হাদিসের অর্থ এটাই। কোরআনে এটা বলা আছে বহু জায়গায়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি তার সাহায্য করব, আমি তার নুসরাত করব। কিন্তু এটাকে নিয়ে এমন ভাবে দলিল পেশ করা হলো যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়েছে। এমনকি তাফসীরে কিতাব পর্যন্ত আকীদা ঢুকানো হয়েছে। আপনারা তাফসীরে মাযহারি করে দেখবেন, এই ভারতবর্ষের সবচেয়ে বহুল প্রচারিত তাফসীর, এটার মধ্যে ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, ওর শেষে গিয়ে ইন্নী আ'লামু মা লা তা'লামুনের তাফসীর করতে গিয়ে বলেছেন যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়েছে। ইয়াত্তাহিদু মা আল্লাহ ইত্তিহাদান যাতিয়্যান মাইয়াতান যাতিয়্যা, মাইয়াতে জাতি আল্লাহর সঙ্গে একাকার হয়েছে। আর এই কারণেই মানসুর হাল্লাজ নিজেকে দাবি করেছিল আমাল হক, আমি আল্লাহ। এই আকীদা এখনো পৃথিবীতে বলতে পারে। এমনি ভাবে কাউকে আল্লাহর সন্তান, আল্লাহর আত্মীয়, আল্লাহর অংশীদার বলে বিশ্বাস করা, কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্রীয় বা অবিমিশ্রিত ভাবে আল্লাহর অস্তিত্ব বা অবতারত্ব স্বীকার করা, এটা একটা শিরক। আল্লাহ বনী ইসরাঈলরা বিশ্বাস করত, এই দেশে অনেকে বলেন মানবের এক রূপ ধরিয়ে নবী এলেন ভবে, মানবের রূপ ধরে এসেছেন আসলে আল্লাহ। আকীদা অনেকেই আছে, অনেকে এই কবিতা তৈরি করেছে, আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন, দেখবি সেটাই করছে বিরাট আহাদ নিরঞ্জন। আহাদে আহমদ, আহাদ হলো আল্লাহর নাম, কুল হুয়াল্লাহু আহাদ, আর আহমদ হচ্ছে আমাদের নবীর নাম। এই লোকগুলো বলতে চায় যে আহাদ এবং আহমদের মাঝখানে একটা মিমের পার্থক্য, মিমটা তুলে দিলে আসলে এক, তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী একই সত্য। এবং এটাকে তারা একটা জাল হাদিস দিয়ে তৈরি করেছেন, দলিল পেশ করেন, জাবের থেকে বর্ণিত জাল হাদিস। আসলে জাবের থেকে বর্ণিত না। আল্লাহ নবীকে তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছেন? বলল তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন, সেই নূরকে চারটে ভাগ করেছেন, তারপরে এমন নবী সৃষ্টি করেছেন। এইভাবে মানুষের যেটা গান তৈরি করেছে, খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, এটা এই জাল হাদিসের কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এইভাবে আল্লাহর অংশ বানিয়ে গোটা সৃষ্টিকে আল্লাহর সত্তাগত অংশীদার বানানো হয়েছে, এটা শিরক। এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সকল প্রয়োজন পূরণকারী, সকল ক্ষমতার অধিকারী, হেদায়েত দানকারী বলে বিশ্বাস করা। এটা বলে পরিষ্কার, না কিতাবুন से, ना वाजुन से, ना घर से पैदा, दीन होता है बुजुर्गों के नजर से पैदा। ওয়াজ দিয়ে হবে না, কিতাব দিয়ে হবে না, তোমার অন্তরের মধ্যে দিন পয়দা হবে বুজুর্গের নজর। এটা শিরক। আর হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে নবীকে স্পষ্ট করে দিয়েছেন, মুহাম্মদের আয়াত, সূরা কসসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ,
বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। তিনি হেদায়েতকে পাবে তা জানেন, আল্লাহ ভালো জানেন। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল হেদায়েত দেওয়ার মালিক কে। এখন যদি মনে করা হয় যে না কিতাব বলবে না ওয়া বলবে না ভাবতে পারে না, দিন হতা হয় বুজুর্গों के नजर से पैदा, তাহলে অবস্থা হয় এমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত বন্দেগীর অধিকারী, বিপদে সাহায্যকারী, বিপদ উদ্ধারকারী ও মুক্তিদাতা বলে বিশ্বাস করে। যেমন আমার দেশে মানুষেরা মনে করে মাজারে গিয়ে প্রার্থনা করে অলির কাছে বললে আল্লাহ তাআলা ওই অলির উসিলা মাফ করে দিবে। এরকম অলি আল্লাহর কাছে চাইয়ে তারপরে মাফ করাই দিবে, এই জাতীয় বিশ্বাসগুলো। এমনি ভাবে পীর বুজুর্গদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে নৈকট্য অর্জনের মাধ্যম বলে বিশ্বাস করা, মাধ্যম বিশ্বাস করা। এটা আমরা বহুবার আলোচনা করেছি যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো মাধ্যম বিশ্বাস করা যায় না। আমরা এটা বারবার বলি, পীর অর্থ যদি এই হয় একজন শিক্ষক, আমাদের কোনো আপত্তি নেই। কোরআন হাদিসের দার্স দিবেন, কোরআন হাদিসের অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে আল্লাহ পাওয়ার পথ দেখাইবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি বিশ্বাস করা হয় এই পীর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যম, উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাছাড়া ওনারা বলেন যে পীর হচ্ছে একজন শিক্ষক, আমরা যখন ধরি ভালো করে শিক্ষক। আমি বলি শিক্ষক যদি, আমি এখন একজন শিক্ষক নিয়োগ দিলাম আমার মাদ্রাসায় যে কয়েকজন ছাত্র মেট্রিক পরীক্ষা দিবে, তুমি এদেরকে সিলেবাসটা ভালো করে পড়াও। এই বেটা ওই সিলেবাস বাদ দিয়ে নিজের মন গড়া সিলেবাস তৈরি করে পড়া শুরু করবে, এই ছাত্রগুলো পরীক্ষায় পাস করবে না ফেল করবে? ঠিক এরকম পরিষ্কার যদি আপনার কথা সত্যই হয় পীর সাহেব একজন শিক্ষক, শিক্ষকতা করবে আল্লাহ দেওয়া সিলেবাস কোরআন হাদিসের না মন গড়া 26 তারিখের কোনটা? যদি বলেন শিক্ষক, অবশ্যই কোরআন এবং হাদিসের বাইরে কোনো দার্স দেওয়া চলবে না। অথচ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঈশ্বররা লিখে দিচ্ছেন যে এই 6 লতিফার জিকির কোরআন হাদিসে নাই, তবে আল্লাহর ওলিগণ তৈরি করেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আবার লিখেছেন কিতাবে আছে 126 তরিকা, এইগুলো কি কোরআন হাদিসে আছে? তাহলে যদি আপনার কথাকে মেনে নেই যে পীর হচ্ছেন একজন শিক্ষক, আমাদের কোন আপত্তি নেই কোরআন হাদিসের শিক্ষা দেয়। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি তারা 126 তরিকার শিক্ষা দেয়, কোরআন হাদিস বাদ দিয়ে 6 লতিফার জিকির শিক্ষা দেয়, কোরআন হাদিস বাদ দিয়ে মন দ্বারা অজিফা তৈরি করে বাতলায়, তাহলে এইগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে নাকি জাহান্নামে পৌঁছাইবে? এটা পরিষ্কার যে শিক্ষক যদি সিলেবাস বাদ দিয়ে অন্য কোরআন পড়ায় তাহলে এমনি ভাবে কাউকে আল্লাহর নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস করা, দুনিয়ায় বসে সুপারিশ করবে বিশ্বাস করা না। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবেন। সেখানে বলা আছে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি দাবি করে অমুকে সুপারিশ করে নিয়ে যাবে, তার বন্ধ হওয়ার জন্য এটাই। কারণ কোরআনে সরাসরি আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি পেতে? আল্লাহর অনুমতি প্রাপ্ত ছাড়া অন্য কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ এটাকে খুব জঘন্যভাবে প্রতিবাদ করেছেন। মান কে সে? মানদা কে সে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। কিয়ামতের মাঠে যারা অনুমতি প্রাপ্ত হবেন তারা সুপারিশ করতে পারবেন। সেক্ষেত্রেও বলা আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা যে সুপারিশ করবেন তারা মন গড়া করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য সুপারিশ করার পারমিশন দেওয়া হবে ওদের জন্য সুপারিশ করতে হবে। আল্লাহ বলে দিবেন যার মধ্যে ঈমান আছে ওকে সুপারিশ করো। ঈমানের কোয়ালিটি বয়ান করে দেওয়া হবে। ঈমানবিহীন শিরক যদি থাকে,
শিরক যুক্ত অবস্থায় যদি কেউ মরে থাকে সেই ব্যক্তির জন্য কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা পরিষ্কার যে দুনিয়াতে বসে কাউকে সুপারিশকারী মনে করা, উনি সুপারিশ করে নিয়ে যাবেন, এটা একটা শিরক। এভাবে কোন মানুষকে আল্লাহর মতো বা তার চেয়ে বেশি প্রিয় দান, কোরআনে বলা আছে হুব্বুনামকা হুব্বিল্লাহ আওয়া শাদ্দু হুব্বা। এটা কুফফারদের মুনাফিকদের কাজ, যে আল্লাহকে যেরকম মহব্বত করা প্রয়োজন, আল্লাহকে যেরকম ভালোবাসা প্রয়োজন, মানুষকে ওরা সেরকম বা তার চেয়ে বেশি ভালোবাসে। এটা আমরা দেখি। আল্লাহর রাসূলের ভালোবাসা চায় দাঁড়িয়ে রাখো। আল্লাহ নবী যিনি দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে রাখতে বলেছেন। বউয়ের মহব্বত চায়, বউ দাড়ি পছন্দ করে না। এখন বউয়ের মহব্বত চায় দাড়ি কাটা, কোনটা করবেন আপনি? ইমানের পরীক্ষা এখানে, যে আপনি স্ত্রীকে খুশি করবেন নাকি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবেন। যদি এখানে ফেল করেন তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে বউয়ের জন্য। বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আপনি অবজ্ঞা করতে রাজি হয়েছেন, কিন্তু বউয়ের অপছন্দ, বউয়ের সন্তুষ্টির বাইরে দিতে রাজি হন। ভালোবাসা কাজটা বেশি। বউয়ের ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে পিছনে ফেলতে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে বহাল রাখতে কি বউয়ের নির্দেশ অপছন্দকে আমরা গ্রহণ করতে রাজি না। এরকম ভাবে নেতা নেত্রী বিষয়গুলো আছে। এরপরে নবী, রাসূল, ওলি, আউলিয়া, পীর, বুজুর্গ, গণক, জ্যোতিষী, অন্য কাউকে আলেমুল গায়েব বলে বিশ্বাস করা। উনি সব জানেন। আমাদের হুজুর আপনাকে দেখা মাত্র আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিন। টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎ গণানো, জ্যোতিষী দিয়ে ভবিষ্যৎ গণানো, গণক দিয়ে ভবিষ্যৎ গণানো, এগুলো ইলমুল গায়েবের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করা। কারণ গায়েবের এলেম একমাত্র রাখেন কে? এমনি ভাবে পীর, বুজুর্গ, ওলি, আউলিয়াগণকে কাশফ খোলা থাকে। তারা আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম কোথায় কি হচ্ছে সব দেখতে পায়। এরকম বিশ্বাস করা শিরিক আল্লাহর এলেম। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, মানুষের মনে কি আছে সবকিছু জানেন একমাত্র কে? আল্লাহ। আর এখানে যদি মনে করা ইনশাআল্লাহ কাশফের মাধ্যমে সব দেখে, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা। এইভাবে পীর সাহেবরা মুরিদের অন্তরের সবকিছু দেখতে পান, সবকিছু অবহিত। তারা পীরের হচ্ছে মুরিদের অন্তরে গোয়েন্দা। পীর সাহেব মুরিদের অন্তরে ঢোকেন, বের হন, ইয়াখরুজু ওয়া ইয়াদখুলু, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, ঢোকে বের হয়, ঢোকে বের হয়। ওয়ালা ইয়াসতারি আলাইহিল মুরিদ, মুরিদের টেরও পায় না। এটা কেউ বিশ্বাস করা, এগুলো কি? এমনি ভাবে পীর সাহেবের ধ্যান করা, পীরকে অন্তরে হাজির নাজির বিশ্বাস করা, পীরের বাড়ি বা মাজারের দিকে পীরের দিকে হাজির করা, মোনাজাত করা, এগুলো আমাদের দেশে বহুত আছে। পীরের ধ্যান করে, আবার সে ধ্যান কেমনে করে শেখানো হয়? প্রথমেই তুমি পীরের চেহারা দিকে চাইবা না, প্রথমে ধ্যান করবা পায়ের দিক থেকে, তারপরে আস্তে আস্তে উপর উঠবা। নতুবা যদি প্রথমে চেহারার দিক থেকে করো তাহলে পীরের তাজার নিচে তোমার অন্তর্জাল জালের উপরে শাখা হয়ে যায় গরম। এজন্য পায়ের দিক থেকে ধ্যান করতে হবে। এটা মনে রাখতে হবে, যেই ঘরে কুকুর থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, বুখারীর হাদিস, লা তাদখুলু মালাইকাতু বাইতান ফী কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে সে অন্তরে কি আল্লাহর এলেম, আল্লাহর রহমত প্রবেশ করবে? ওই অন্তরে প্রবেশ করবে কি? এই জন্যই তারা দুনিয়ায় বসে বহু কিছু দেখে, কারণ এটা শয়তান দখল করে নিয়েছে। এমনি ভাবে পীর, বুজুর্গ, ওলি আউলিয়াদেরকে গাউসুল আজম, কুতুব, এরকম বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, আতা বক্স, গঞ্জে বক্স, এইগুলো বিশ্বাস করে। এগুলো আমাদের দেশে দেখুন অনেক পীরের টাইটেল আছে। গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ, কার টাইটেল জানেন? মাইনুদ্দিন চিশতির টাইটেল হচ্ছে গরিব নওয়াজ। গরিব নওয়াজটা কি জিনিস? এটা কওমি মাদ্রাসার যারা ভালো বুঝতে পারছি,
এই শব্দটা ফার্সি শব্দ। গরিব নওয়াজ ইস্তেফাল তরকিব, গরিব কো নওয়াজনে ওয়ালা, অর্থাৎ গরিবের দাতা, গরিবকে যে অকাতরে দান করে তার নাম কি? গরিব নওয়াজ। আবার আপনার হায়দ্রাবাদে কেউ গিয়ে থাকলে বিদার একটা এলাকা আছে, টিপু সুলতান এলাকা যেটা, ওখানে আছে বান্দা নওয়াজ, খাজা বান্দা নওয়াজ। কি আছে? বান্দা নওয়াজ। বান্দা নওয়াজ মানে বান্দা কো নওয়াজ নেওয়ালা, যে বান্দাকে দান করে, বান্দার দাতা। গঞ্জে বক্স, আতা বক্স, গঞ্জ মানে খাজানা, টিপু। তাহলে গঞ্জে বক্স মানে যে গঞ্জে বক্স মানে আল্লাহ নিয়ামতের খাজানা যার হাতে, সে সব দেয়। এই যে বিষয়গুলো আছে, দেওয়ার মালিক কে? এখন সেখানে যে অন্যকে দাদা বিশ্বাস করা, তাহলে কি করা হলো? আমাদের কাছে একটা ওই কৃত্তির গান আছে, বহু জায়গায় এটা আছে, পাকিস্তানের এক কৃত্তির গান, দাতা কিয়ামত মারহাবা। এই গজলটা অনেকে মোবাইলে আছে, বিভিন্ন জায়গায় শোনা যায়। তাই কিয়ামত মারহাবা হচ্ছে এক কথা, দাতা কিয়ামত মারহাবা, মানে আল্লাহ রসুলের সামনে না পিয়া শব্দ আছে, একটা দাতা কিয়ামত। দাতা, দাতা একমাত্র কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি, দাতা হচ্ছেন কে? সব নবীরা চাইলেন কার কাছে? আর আমরা দাতা বিশ্বাস করি নবীদের করিদের, এটা শিরক করা। এমনি ভাবে এই যে রাষ্ট্রীয় শিরক, ধর্মীয় শিরকগুলো আছে, মৃত্যু পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদের উপকার অপকার করার ক্ষমতা আছে বলে বিশ্বাস করা, কারো মাজার ঠান্ডা, কারো মাজার গরম, এই বিশ্বাসগুলো শিরকের অন্তর্ভুক্ত। মাজারওয়ালার কাছে প্রার্থনা করা, মাজারের নামে মান্যত করা, পশু জবাই করা, মাজারে সিজদা করা, মাজারের দিকে ফিরে সালাম আদায় করা, এগুলো শিরক। কারণ এই সবগুলো ইবাদত করি কার জন্য? আমরা কোরবানির পশু জবাই করি কার জন্য? সাদাকা দেই কার জন্য? আকিকা দেই কার জন্য? হজে গিয়ে দম কোরবানি কার জন্য? এই সবগুলো যদি, তাহলে একটা পরিষ্কার হয়ে গেল, পশু জবাই করা একটা ইবাদত। পশু জবাই করা কি? আল্লাহর নামে জবাই করলে যদি আল্লাহর ইবাদত হয়, এই পশু জবাই করার ইবাদতটা যে আল্লাহর জন্য না করে কোনো মাজারের জন্য বা কোনো পীরের জন্য করা হয়, তাহলে কার ইবাদত হলো? এটা ইবাদতের ক্ষেত্রে শরীক করা। সালাতে আমরা দাঁড়াই, সালাতে দাঁড়ানোটা কি? ফরজ, এটা ইবাদত। এখন যদি একই নিয়মে মূর্তির সামনে গিয়ে কেউ দাঁড়ায় থাকে, নীরবে দাঁড়ায়, তাহলে কি হবে? এটা মূর্তির ইবাদত করা হবে, এটা ইবাদতের ক্ষেত্রে শিরক। এই জাতীয় যে বিষয়গুলো আছে, বানাফিস সাহেব, তাসাব্বুরের সাহেব, এই জাতীয়গুলো শিরক। এই জাতীয় যে শিরকগুলো আছে, আজকের আলোচনা আছে যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে মুমিনদের সঙ্গে নিরাপত্তা দিবেন বলে ওয়াদা করেছেন, সেখানে শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকারের জুলুম মানে শিরকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য রয়েছে নিরাপত্তা। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। এজন্য শিরকের ব্যাপারে সচেতন হওয়া, শিরক থেকে নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে শিরক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া এর চেয়ে ছোট যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এমনিভাবে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আল্লাহ তাআলা বলছেন এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করে, বড় বড় উলুল আযম, বড় বড় নবীদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন
সূরা আনআমের 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা জীবনে যা কিছু করেছেন সবগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলগুলো অবশ্যই হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আমাদের নবীজিকে বলা হচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি প্রতিমা পূজা, মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুন নিক্ষিপ্ত হলেন, তিনিও আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? অজলুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে প্রতিমা পূজা, মূর্তি পূজার থেকে হেফাজত করে বাঁচাও। কে দোয়া করছেন? ওই লোকটা, যেই লোকটা মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষেপিত হলেন। আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, ওয়াজলুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, তুমি আমাকে এবং আমার পুত্রকে বাঁচাও দেবদেবী মূর্তি পূজার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কুনতু রিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপরে বসেছিলাম। ইউকালু লাহু ওফায়ের, এই গাধাটার নাম ছিল কি? ওফায়ের। ওফায়ের নামক গাধার পিঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আমি তার পিছনে, আল্লাহ নবীর পিছনে বসেছিলাম। হুন্ডায় যেরকম একজনের পিছনে একজন বসে, সাইকেলে যেমন একজনের পিছনে একজন বসে, এটাকে রদিফ বলা হয়। মুআয বিন জাবাল বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপরে রাদিফ ছিলাম, পিছনে বসেছিলাম। ফাকালা ইয়া মুআয, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর কি হক আছে বান্দার উপরে? ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে? বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। মুআয বিন জাবাল বলেন, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়ে ভালো জানেন। قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا, আল্লাহর হক বান্দার উপরে এই যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করবে না। এটা আল্লাহর হক তার উপরে, বান্দার উপরে। আর হকুল ইবাদ আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে এই, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে না, কোনো কিছু শরীক করে না, তাকে শাস্তি না দেওয়া। দেখেন এখানে জান্নাত দেওয়া বলা হয় না, কিন্তু হাদিসটা অনেকে ভুল ব্যাখ্যা করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে না তাকে জান্নাত দেওয়া, এটা বলা হয় না, এখানে বলা হয়েছে তাকে শাস্তি না দেওয়া। এই হাদিসটা বুখারী মুসলিম সব কিতাবে আছে, যেটা বললাম বুখারীর 2856 নম্বর হাদিস, মুসলিমের 153 নম্বর হাদিস। এমনি ভাবে বুখারীর 1237 নম্বর, মুসলিমের 282 নম্বর হাদিসে বলা আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিন মিন রাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আসলো, ফাখবারানি আও ক্বালা ফাবাশশারানি, তিনি আমাকে খবর দিলেন বা সুসংবাদ দিলেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, আমি বললাম যদিও সে জিনা করে চুরি করে তাহলেও, ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ যদিও সে জিনা করে চুরি করে তাহলে। এর মানে এই হতে পারে যে আল্লাহ তাআলা জিনা এবং চুরির শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাত দিবেন, অথবা ইচ্ছে করে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন, যেটা আগের আয়াতে চলে গেল,
যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর শিরিকের চেয়ে নিচে যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। হতে পারে এই চুরি করা, জেনা করা, এগুলো এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, চুরি করলে, জেনা করলে শয়তান অতটা আনন্দ পায় না যতটা আনন্দিত হয় কিসে? শিরিক করলে, বিদআত করে। কারণ শিরিক যদি না করে, জেনা চুরি করলো, আল্লাহ হইতে পারে তাকে শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে দিয়ে দিতে পারে। এই কারণে আরো একটা হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ক্বাল রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন লোক আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, দুইটা ওয়াজিবকারী কি? দুইটা জিনিস ওয়াজিব করে, সেই দুইটা জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ। এক নাম্বার হলো এই, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই, এই আল্লাহর সঙ্গে শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, এটাই ওয়াজিব করে জান্নাত। আর একটা জিনিস, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে সে কোনো কিছুকে শিরিক করেছে, দাখালান নার, এটা ওয়াজিব করে জাহান্নামে যাওয়া। এমনি ভাবে জাহান্নামে যাওয়ার বিষয়গুলো জানলাম। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই সমস্ত লোকদের জন্য দোয়া করাও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। কোরআনের সূরা তওবার 113 নম্বরে আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া চাওয়া বা ক্ষমা প্রার্থনা করা, যদি সে হোক না কেন নিকটাত্মীয়, যখন তার সামনে পরিষ্কার হয়ে গেছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে সে জাহান্নামী। তো জাহান্নামী এই বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার পরে আর কোন মুশরিকের জন্য কোন নবীর পক্ষে, কোন মুমিনের পক্ষে দোয়া করা অধিকার নেই। এই আয়াত নাযিল হলো আবু তালেবের মৃত্যুর পরও যখন আল্লাহ নবী দোয়া করতে। তাহলে আমাদের মনে রাখতে হবে, মুশরিক যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছে। সূরা আল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা যেন আসমান থেকে পড়ে গেল, অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করে ফেলে দিল। সূরা হজের 31 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু আত-তায়রু, অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহির রিহ, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল, ফি মাকানিন তাহির, কোন দূরবর্তী জায়গায়। এটার তাফসীরে বলা হয়েছে যে মুমিন বান্দা বা কাফের যে হোক, রূহটা আকাশের দিকে নিয়ে ফেরেশতারা নিয়ে যায়। মুমিনদের রূহ হলে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়, আর মুশরিকদের রূহ হলে পরে তার দরজা খোলা হয় না, তাকে ওখান থেকে ফেলে দেওয়া হয়। সেইটা এখানে বলা হয়েছে ফাররা মিনাস সামা, আসমান থেকে সে পড়ে গেল। এখন তাকে পাখিতে ছো মেরে নিয়ে গেল, নাকি তাকে বাতাস উড়িয়ে অনেক দূরে নিক্ষেপ করলো, আর অনেক দূরে বলতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এরকম ভাবে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিল আবদি মা লাম ইয়াকাইল হিজাব, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত হিজাব না পড়ে যায়, পর্দা না পড়ে যায়। কিলা ওয়ামাল হিজাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হিজাব কি জিনিস? ক্বালা আন তামুতান নাফসু ওয়া হিয়া মুশরিকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন লোক শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করা, এগুলো পর্দা পড়ে যাওয়া, এরপরে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই হাদিসটা আছে আদাবুল বাইহাকি 841 পৃষ্ঠায়, একজন হাদিস, মুসনাদ আহমদের 21523 নম্বর হাদিস। এরকম ভাবে
হাদিসটা বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুয যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটা? সবচেয়ে বড় গুনাহ কোনটা? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু বললেন, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার, আল্লাহর সমতুল্য সমপর্যায়ের কোনো অংশীদার বানানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা এই জন্য বললেন, আসলে অংশীদার কোনো ব্যক্তি পছন্দ করে না, দুনিয়াতে কেউ পছন্দ করে না। আপনি মনে করুন, আপনার ছেলে আপনাকে আব্বা ডাকে, আবার আপনার বন্ধুকে আব্বা ডাকে। কয়েকদিন আপনি কিছু বলবেন না, ওরা না বুঝে অবুঝ শিশু, কিন্তু বুঝে আসার পরেও যদি এমনটা করেন, তাহলে আপনি কি বরদাস্ত করবেন? আপনার স্ত্রী শিরিক করল, কিরকম? আপনার বিছানায় আপনাকে যেমন স্থান দেয়, অন্য একজন পুরুষকে স্থান দেয়, আপনি কি বলবেন? কোনো বরদাস্ত করা হবে না। তাহলে বোঝা গেল আপনি তো এই মেয়ে লোকটাকে সৃষ্টি করেন নাই, আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, সৃষ্টি করেন নাই, সৃষ্টিকর্তাকে। আপনি যদি আপনার এতটুকু অধিকার প্রাপ্তির পরে আপনার সঙ্গে আরেকজনকে অংশীদার বানালে আপনি পছন্দ করেন না, বরদাস্ত করেন না, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সঙ্গে যদি আপনি আরেকজনকে শরীক করেন, আল্লাহ বরদাস্ত করবেন? এই জন্য এখানে বলে দেওয়া হলো, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। এটা বুখারীর ৬০০১ নম্বর হাদিস, মুসলিমের ২৬৭ নম্বর হাদিস, নাসাঈ শরীফের ৪০২৪ নম্বর হাদিস, আবু দাউদের ২৩১২ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় গুনাহ কোনটা? সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, অথচ তিনি তোমায় সৃষ্টি করেছেন। এটা দ্বারা ইঙ্গিত করল ওই বিষয়গুলোর দিকে। সেজন্য আজকে যে বিষয়ে আলোচনা ছিল, সেখানে আমরা আলোচনা করছি আল্লাহর অঙ্গীকার, আল্লাহ মুমিনদেরকে নিরাপত্তা দিবেন, কিন্তু সেই নিরাপত্তা দেওয়ার জন্য শর্ত আরোপ করেছেন সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার শিরকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য রয়েছে নিরাপত্তা, হুম তাদের এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বা আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পুরো লেকচারটা আমাদের যে নতুন বই রয়েছে, তাওহীদের মূল শিক্ষা, ওর থেকে কপি করা, আপনারা ওখান থেকে বইটা রাখবেন। মূলত দাওয়াতের কাজের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যাতে করে সহি দাওয়া দিতে পারেন, সেজন্য আমরা এই জিনিসগুলি লিখে কিতাব আকারে আমরা তুলে দিচ্ছি। আজকের যে কয়েকটা আয়াত আর যতগুলো হাদিস এখানে বলা হলো, প্রায় সবগুলোই, দুই একটা বাদ আছে, প্রায় সবগুলো আয়াত এবং হাদিসের কিতাবে দেওয়া আছে। এগুলো সংরক্ষণ করবেন, নিজেরা মুখস্থ করবেন, বিশুদ্ধভাবে পড়বেন এবং দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তাহলেই আমাদের নিজেদের ঈমান আরো মজবুত। আপনি যাকে দাওয়াত দিলেন সে কবুল করলো না, এতে আপনার চেষ্টা ব্যর্থ হবে না। কিয়ামতের মাঠে অনেক নবী আসবেন, এই নবীর সঙ্গে কোনো উম্মত থাকবে না, আবার কারো সঙ্গে একজন, কারো সঙ্গে ৩ জন, কারো সঙ্গে ১০ জন থাকবে। এতে কি ওই নবীর সারা জীবনের দাওয়াত বিফল যাবে? না, আপনি আপনার দাওয়াতের আদর অবশ্যই পাবেন। এজন্য আমরা যে যেখানে থাকি ওখান থেকে কাজ করবো কার জন্য? এটা আমি সবসময় বলে দেই যে আমরা কোনো দলের জন্য কাজ করি না, কোনো ব্যক্তির দিকে আহ্বান করি না, আহ্বান করবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ এদের জন্য বলেছেন, আমার আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো পীরের মুরিদ হওয়ার জন্য, না কোনো ব্যক্তির দিকে, না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ও আমিলা সালিহান, এবং সে নিজে আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম, আমি একজন কি? আর কোনো কিছু আমি অমুক দলের, আমি এত নম্বরের স্তরে আছি, এসব পরিচয় দেয় না। পরিচয় দেয় কি? ইন্নানী মিনাল মুসলিমিন। কিন্তু সমস্যাটাই এখানে,
আপনি যদি এখন মুসলিম বলে যদি কাজ করে আপনাকে চেপে ধরা হবে। বুঝলাম তো মুসলিম কোন দল করে, তার মানে শুধু মুসলিম একটা অসম্ভব না। অথচ সাহাবায়ে কেরামদের যুগে এই কথা বললে আর কোনো প্রশ্ন আসতো? সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্তর দিতেন আমি একজন মুসলিম, আর কোনো পাল্টা প্রশ্ন কেউ করতো? তাহলে বুঝা গেল আমাদেরকে ওই পথে এগিয়ে আসতে হবে। কোরআনে বলা আছে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হে নবী আপনি জানিয়ে দিন হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার একমাত্র রাস্তা। আদউ ইলাল্লাহ, সে রাস্তাটা কি? আদউ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আলা বাসীরাতিন, জেনে শুনে বুঝে শুনে। আনা ওয়া মান ইত্তাবানি, আমি নিজে এবং যারা আমার আনুগত্য করে তারাও। আমাদের কাজ বলে দেওয়া আছে, কি কাজ করব? অনেকে জিজ্ঞেস করে ভাই কি কাজ করব? আরে ভাই কি কাজ করবেন? এই কাজ করবেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, শিরকের থেকে সাবধান করবেন, বিদআত থেকে সাবধান করবেন, এই কাজ করবেন। এই কাজগুলো করবো কার জন্য? এই কাজ করতে আমি যে যেখানে আছি ওখান থেকে কাজ করবো কার জন্য? আমরা কি দল চাই না কাজ? আমি এই কথা বারবার বলি। একটা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যখন দাঁড়ায়, মানুষ বিল্ডিং এর এই 50 তলা দেখে, এর নিচে যে বিশাল ফাউন্ডেশন আছে, পুরো বিল্ডিং এর যে খরচ, এর অর্ধেকটা চলে গেছে মাটির নিচে, কেউ দেখে? কেউ দেখে না। অথচ ওটাই পিলার, ওইটাই মেইন জিনিস। ঠিক এরকম ভাবে বর্তমান বিশ্বে যখন মুসলিম পরিচয় কেউ চিনে না, ইসলামের দাওয়াত দেওয়া কেউ বুঝে না, এই সময় একদল মর্দে মুমিনের প্রয়োজন, যারা সেই ইসলামের ইমারতের বিল্ডিং এর পিলার হবে, ফাউন্ডেশন হবে। তারা তো নামের জন্য না, খ্যাতির জন্য না, দলের জন্য না, সম্পূর্ণরূপে নিজেকে গোপন রেখে দাওয়াত দেবে কার জন্য? সেই লোকগুলো আমরা পাচ্ছি। এই জন্য সারা বাংলাদেশে আমি বরিশাল থেকে আসলাম, তো বরিশালে আসার পথে একটু সবাই ছিল, বিএম কলেজের কয়েকজন প্রফেসর, আরো বেশ কয়েকটা কলেজের শিক্ষকরা আমাকে নিয়ে বসলেন। এক পর্যায়ে তারা আমার সঙ্গে মত বিনিময় করে বললেন যে আমরা কেউ দল ছেড়ে দিব, একটা দলের সদস্য করা। আমি বলে আপনি দল ছেড়ে দিয়ে কোথায় যাবেন? আপনার বলে আমার কোনো দলই নেই, আপনি কোথায় যাবেন? আপনি ওই দল ছেড়ে দিয়ে আমার দলে আসবেন? আমার কোনো দলই নেই, কোথায় আসবেন? অনেকে আমার সঙ্গে দেখা করতে চায়, বোধহয় কোনো দল আসছে। আমি এটা পরিষ্কার বলে দিই, আপনি যদি সত্যিকার আমার বক্তব্য বুঝে থাকেন, আমার সঙ্গে দেখা করার দরকারই নাই। কারণ আমার সাথে দেখা করলেও যা বলবো, দেখা না হলেও সে একই কথা বলবো। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো ফেরকা নেই, একটাই দল আমাদের, যে দলটা ছিল সাহাবায়ে কেরামদের, যে দলটা আল্লাহর দেওয়া, যে দলটা ছিল নবীদের, সেই দলের নাম কি? ইসলাম। আর ওই দলের যারা অনুসারী তাদের নাম কি ছিল? এই যুগেও একদল এইরকম লোকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো শুধুমাত্র ইসলামের দাওয়াত দিবে, আল্লাহর দিকে আহ্বান করবে, কোন দল, কোন ব্যক্তির, কোন তরিকা দিকে দাওয়াত দিবে না। এই জন্য সব জায়গায় যে জায়গায় থাকি আমরা কাজ চাই, দাওয়াত চাই, আল্লাহর দিকে আহ্বান করবো কার দিকে? এই কাজ সকলের দায়িত্ব। এটাই আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলুন হাদিহি সাবিল, এটাই হচ্ছে আমার রাস্তা। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। আলা বাসীরাতিন, জেনে শুনে এলেম অর্জন করতে হবে, আপনাদের পড়তে হবে। আপনি এলেম অর্জন করবেন না, কেবল শুনলেন না দাওয়াত দিলেন না, এটা এলেম অর্জন করতে হবে। এই জন্য আমরা এই বইগুলো লিখে দিয়েছি, যাতে করে আপনি তাওহীদের এলেম অর্জন করতে পারেন, শিরক বিদআত সম্পর্কে সচেতন হতে পারেন, নিজে বাঁচতে পারেন, অন্যকে বাঁচাতে পারেন। এটা হচ্ছে আলা বাসীরাতিন, বুঝে শুনে জেনে শুনে, অন্ধ না। এরপরে বলছেন এই কাজটা আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা, তাদের একই কাজ। পরিষ্কার হয়ে গেল। এরপরে আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কি কাজ করব, কেমনে করব। আপনি কাজ করতে করতে শিখবেন কেমনে করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله